আমি বন্ধুরূপে পাইতাম যদি আমি কৃষ্ণকে পিতারূপে গ্রহণ করতাম, বন্ধুরূপে গ্রহণ করতাম, সখারূপে গ্রহণ করতাম। এই ভক্তের আকুতি মিনতি দেখে তখন কৃষ্ণ কি করলেন, নিজেকে বিস্তার লাভ করে গোপিকাদেরকে গিয়ে মা ডেকে তিনি তাদেরকে ধন্য করেছেন। মা মাঘো, আমি এসেছি কৃষ্ণ কানায়ার সাথে আমি খেলাধুলা করে আমি সন্ধ্যাকালে ঘরে ফিরে এসেছি। এইভাবে আমাদের মর্তধামের 1 বৎসর গত হয়েছে, কিন্তু কোনো মা টের পেলেন না যে এটা আমার আসল সন্তান নাকি কৃষ্ণ দয়াময় কৃপা করে তিনি আমার সাথে এই লীলায় অংশগ্রহণ করেছেন। কোনো গোপিকারা, কোনো ঘাবি বৎস কেউ একটু বিন্দুমাত্র টের পায়নি, কারণ কৃষ্ণ সর্বঘটে বিরাজমান। তিনি আমাদের অন্তরে থেকে অন্তরের সব কথা জানেন। আর ওইদিকে ব্রহ্মা কি করলেন, 1 বৎসর কাল এই মর্তধামে থেকে অপেক্ষা করে কৃষ্ণকে দেখলেন, জাস্টিফাই করে যে দেখি কৃষ্ণ কি করে। তখন দেখলেন যে না, কৃষ্ণ দিব্য আরামে তার সখাদেরকে নিয়ে গাভী বাছুর নিয়ে খেলা করতেছেন। যেই মাত্র এই ব্রহ্মা জাস্টিফাই করে পরীক্ষা করে তিনি কি করলেন, ব্রহ্মলোকে ফিরে গেলেন। তখন ব্রহ্মলোকে গিয়ে দেখেন এই ব্রহ্মলোকের যে সিংহাসন, যিনি ব্রহ্মাণ্ডটাকে পরিচালনা করেন, সেই ব্রহ্মা সিংহাসনে বসা। এখন যেই ব্রহ্মা এসেছেন মর্তধামে কি করার জন্য, কৃষ্ণকে দেখার জন্য, যাচাই করার জন্য তিনি আসল কৃষ্ণ কিনা, এই ব্রহ্মা গিয়ে দেখেন আরেকজন ব্রহ্মা সিংহাসনে অধিষ্ঠান। তখন এই ব্রহ্মা বললেন, তুমি কে ভাই, আমার আসন ছেড়ে দাও, আমি তো কৃষ্ণকে দেখার জন্য, যাচাই করার জন্য মর্তধামে গিয়েছিলাম, তুমি আমার আসনে বসা কেন? তখন সেই ব্রহ্মা বললেন, সেই কথা তো ভাই আমি জানি না, আমি আর একজনের আদেশে এই সিংহাসনে এসে বসেছি। কার আদেশ? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আদেশ। আরে কৃষ্ণ আদেশ দিয়েছেন, কোন কৃষ্ণ? আমি তো 1 বছর কাল কৃষ্ণের সাথে লীলা দর্শন করে তাকে জাস্টিফাই করে তারপরে আমি এসেছি। তুমি কোন কৃষ্ণের? তো হয়তো সেই কৃষ্ণই হবে। তুমি জাস্টিফাই করতে গিয়েছ, আর আমি কৃষ্ণের এক বাক্য পালন করার জন্য বিদ্যুৎ গতিতে এসে এই সিংহাসনে অধিষ্ঠান করেছি। কেন? আমার এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে জীবগণ, এই জীবগণকে সৃষ্টির যে দায়িত্ব, এটুকু তো আমার পালন করতে হবে। যাও, তুমি ফিরে যাও, যেখানে ছিলে তুমি সেখানে যাও, আমাকে কাজ করার অনুমতি দাও। আর যদি তুমি এই সিংহাসন পেতে চাও, তাহলে সেই কৃষ্ণের অনুমতি নিয়ে আসো। তখন এই চতুর্মুখধারী ব্রহ্মা কাঁদতে কাঁদতে, যে আমি কি করলাম, আমি ভগবানকে যাচাই করতে গেলাম, আমার কি গতি হবে আমি জানি না। তখন তিনি সাষ্টাঙ্গে প্রণাম করলেন, যেই গুষ্ঠলীলার কৃষ্ণ, এই কৃষ্ণের কাছে এসে, শ্রীনন্দের নন্দন কৃষ্ণের কাছে। তখন কৃষ্ণ বললেন, হে ব্রহ্মা, তুমি ভগবানের চরণে অপরাধ করেছ, ভগবানের নামে তোমার রুচি কি হারিয়ে ফেলেছ। আমরা প্রত্যেক দিন সন্ধ্যার সময় গুরু বন্দনা গাইতে কি বলি, নামে রুচি হবে যার, পাপ তার যাবে তার, সন্ধ্যা সময়ে করগো নামের ধ্বনি। তাহলে সেই নামে তোমার রুচি নেই, যার কারণে তোমার সিংহাসনও নেই। তাহলে এই নাম বলে পাপ আচরণ করাতে তোমার কি করতে হবে, এর শাস্তি ভোগ করতে হবে। তুমি
কলিযুগে গিয়ে যবন কুলে জন্ম নেবে। আর উদ্ধার পেতে হলে তুমি এই কৃষ্ণ নামের মাধ্যমে উদ্ধার হতে হবে। ব্রহ্মার মস্তকে বজ্রাঘাত হলো, আমি চতুর্মুখধারী ব্রহ্মা, আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমি সনক পিতা ব্রহ্মা। 4টা বেদ কিন্তু ব্রহ্মার শ্রীমুখ থেকে বের হয়েছে। 14 জন মনু ব্রহ্মার শ্রীমুখ থেকে বের হয়েছে। মাত্র ওম উচ্চারণ করেছেন, তেমনিতেই বেদ বাহির হয়ে গেছে। ওম উচ্চারণ করেছেন সনক, সনাতন, সনন্দন, সনত কুমার, তারপরে আরো সপ্তর্ষি, এভাবে 14 জন মনু আবির্ভূত হলেন। যে সনক, সনাতন, সনন্দন, সনত কুমার তারা কিন্তু শিবের চেয়েও বয়সে বড়। আমরা যে মহাদেব শিব, সদাশিব জানি, শিবের চেয়েও বয়সে বড় তারা। এটার লীলা পাওয়া যায় যখন তারা বৈকুণ্ঠে গিয়েছিলেন, তখন বৈকুণ্ঠের দারোয়ান কে ছিলেন? জয় বিজয়। তারা বলল আমরা গেট খুলবো না, তোমরা 5 বছরের বালক এসেছো বৈকুণ্ঠে প্রবেশ করতে, লক্ষ্মীনারায়ণের সাথে কথা বলতে, তোমাদের সাহস কত বড়, যাও তোমরা 5 বছরের বালক। তখন জয় বিজয়কে সনক, সনন্দন, সনত কুমার তারা উত্তর দিলেন কি, আমাদের স্বাস্থ্যটা 5 বছরের বালকের মতো কেন জানো? আমাদের শরীরে যাতে যৌবন প্রাপ্ত না হয়, আমাদের শরীরে যাতে কামের বিকার উৎপন্ন না হয়, আমরা যেন সদা সর্বদা ভগবানের নাম গুণাগুণ করতে পারি, এই কারণে ভগবানের নিকট বর প্রাপ্ত হয়েছি, আমাদের স্বাস্থ্য যেন 5 বছরের বালকের মতো থাকে।